আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের সাথে ভিয়েতনাম ওয়ার্ক পারমিট ভিসার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। হয়তো ইনফরমেশনগুলি আপনাকে ভিয়েতনামে কাজের ভিসা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন মূল প্রসঙ্গে ফেরা যাক। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ থেকে ভিয়েতনামের কাজের ভিসা, ভিয়েতনামে বাংলাদেশিরা কি কি কাজ করতে পারে, ভিয়েতনাম ভিসা প্রসেসিং, ভিয়েতনাম যেতে কত টাকা লাগবে, ফার্নিচার কোম্পানিতে কাজ, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ, ভিয়েতনামের ফ্যাক্টরিতে কাজের সুবিধা ও বেতন, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম। দেশটিতে একক দলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান। ভিয়েতনামের উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। দেশটিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য কর্মস্থলের সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ খুব কম খরচে ভিসার অতিরিক্ত ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন করে ভিয়েতনামে কাজের উদ্দেশ্যে যাওয়া সম্ভব। ভিয়েতনামে বাংলাদেশিদের কাজ, ভিসা খরচ ও বেতন। বর্তমান সময়ে বাংলাদেশের শ্রমিকরা ভিয়েতনামের বিভিন্ন কোম্পানিতে 40 থেকে 50,000 টাকা বেতনে কাজ করছে। ভিয়েতনামের প্লাস্টিক ফ্যাক্টরি, প্লাস্টিক পেইন্ট ফ্যাক্টরি সহ আরো অনেক বড় বড় কোম্পানিতে প্রচুর পরিমাণে শ্রমিক নিয়োগ করছে। কিন্তু ভিয়েতনাম বাংলাদেশিদের সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দেয় না। তবে কিভাবে আপনি বাংলাদেশ থেকে ভিয়েতনামে গিয়ে ভালো বেতনে কাজ করতে পারবেন সে বিষয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশ থেকে ভিয়েতনামে কাজের ভিসা। 2023 সালের শেষের দিক থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনাম গিয়ে সেখানকার কোম্পানিগুলিতে কাজ করা শুরু করেছে। ভিজিট ভিসাতে সেখানে গিয়ে এরপরে বিভিন্ন কোম্পানিতে কাজ খুঁজে নিয়ে এরপরে কাজ করতে হয়। সেসব কোম্পানি $400 থেকে $600 পর্যন্ত প্রতি মাসে বেতন দিয়ে থাকে। এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনামে গিয়ে তারপর সেখানকার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওয়ার্ক পারমিট নিয়ে এরপরে কাজ করতে হয়। বাংলাদেশ থেকে আপনি খুব সহজেই ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনামে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজও খুঁজে পাবেন। এক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা হলো ভিয়েতনামের ওয়ার্ক পারমিট সহজলভ্য নয়। অর্থাৎ ভিয়েতনামের সব কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট করার ক্ষেত্রে সাহায্য করতে পারবে না। কিছু কিছু বড় কোম্পানি আছে, আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আবার অনেকে সরাসরি বলে থাকেন ভিয়েতনামের ওয়ার্ক পারমিট ভিসা হয় না। কথাটি একেবারে মিথ্যা নয়, কারণ ভিয়েতনামে সরাসরি কোনো ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে দেয় না। ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনামে গিয়ে তারপরে কোম্পানির সাহায্যে ওয়ার্ক পারমিট নিতে হয়। ভিয়েতনামে বাংলাদেশিরা কি কি কাজ করতে পারে? সম্প্রতি বাংলাদেশের কর্মীরা ভিয়েতনামের কিছু সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে উচ্চ বেতনে কর্মরত রয়েছে। আপনারা হয়তো জানেন নাইকি এবং পুমা, দুটি বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল জুতার ব্র্যান্ড, তাদের কোম্পানির ফ্যাক্টরি ভিয়েতনামে অবস্থিত। সেখানে প্রচুর পরিমাণে বিদেশি শ্রমিক কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন প্লাস্টিক ফ্যাক্টরি সহ ফার্নিচার ফ্যাক্টরি এবং অন্যান্য ফ্যাক্টরিতেও কাজের সুবর্ণ সুযোগ রয়েছে। তবে আপনি যদি একটি ভালো ও নির্ভরযোগ্য মাধ্যমে ভিয়েতনামে গিয়ে থাকেন, তাহলে আপনাকে কাজ খুঁজে পেতে এবং ওয়ার্ক পারমিট পেতে খুব একটা অসুবিধা হবে না। ভিয়েতনামের ভিসা প্রসেসিং। ভিয়েতনামে যদি আপনি সরাসরি কাজের ভিসা পেতে চান, তবে সেখানকার কোম্পানি থেকে ইনভিটেশন লেটার প্রয়োজন হয়। তবে বাংলাদেশ থেকে বর্তমানে মাত্র 2 থেকে 5% মানুষ সরাসরি ভিসা পেয়ে থাকে। বাকিরা সবাই ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারপর সেখান থেকে কাজের ভিসা নিয়ে তারপর কাজ করতেছে। ভিয়েতনামে ভিসা পেতে যেসব কাগজপত্র লাগবে: মূল পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নেই। ভিসা প্রসেসিং এ সর্বমোট 2 মাসের মতো সময় লাগবে। এটা একদম ফ্লাইট অবধি সময়। তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 10 থেকে 15 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। ভিয়েতনামে যেতে কত টাকা লাগবে? বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা হয় না, তাই আপনাকে ভিজিট ভিসায় ভিয়েতনামে যেতে হবে, যার কারণে ভিসার জন্য খুব বেশি টাকা খরচ করতে হয় না। তবে মূল খরচটি হবে আপনি যখন ভিয়েতনামে পৌঁছে ওয়ার্ক পারমিট করতে যাবেন তখন, কারণ আপনার ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ খরচ কখনোই কোম্পানি বহন করবে না। আপনাকে কিছু টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে। ওয়ার্ক পারমিট বাবদ দুই পক্ষের সম্মিলিত চেষ্টায় আপনি সেখানে বৈধভাবে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তবে মোট খরচের কথা বলতে গেলে ভিসা এবং ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সবকিছু মিলিয়ে 3,50,000 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ফার্নিচার কোম্পানিতে কাজ। শত শত বাংলাদেশিরা ভিয়েতনামে গিয়ে ফার্নিচার কোম্পানিতে কাজ করছে। সেখানে অনেক বড় বড় অটোমেটিক ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে। সেখানে প্রতিদিন 8
থেকে 10 ঘন্টা কাজের বিনিময়ে মাসে $400 থেকে $500 বেতন দেয়া হয়। ভিয়েতনামের স্থানীয় মুদ্রার নাম ভিয়েতনামি ডং। এর মান অনেক কম, তবে আপনি বাংলাদেশি টাকায় 45 থেকে 60,000 টাকার মতো বেতন হবে। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ। ভিয়েতনামে সব থেকে বেশি কাজ গার্মেন্টস কোম্পানিতেই হয়ে থাকে। শীতপ্রধান দেশ হবার কারণে সেখানে গার্মেন্টস পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি গার্মেন্টসের ফ্যাক্টরিতে কাজ করার ইচ্ছা থাকে বা দক্ষতা থাকে, তবে আপনি ভিয়েতনামের গার্মেন্টস ভিসায় যেতে পারবেন। এই কাজের বেতন গড়ে বাংলাদেশি টাকায় 50 থেকে 60,000 টাকার মতো হয়ে থাকে। ভিয়েতনামের ফ্যাক্টরিতে কাজের সুবিধা ও বেতন। ভিয়েতনামের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সেখানে সম্পূর্ণ ফ্রিতে থাকার জায়গা পাবেন এবং কোম্পানি ভেদে খাওয়ার খরচ পেতে পারেন, যার কারণে আপনাকে মূল বেতন থেকে খাবারের জন্য কোনো খরচ করতে হবে না। সেই খরচ কোম্পানি বহন করবে। এছাড়াও আপনার কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন সর্বনিম্ন 40,000 থেকে শুরু করে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত হতে পারে। আর আপনি যদি থাকা ও খাওয়ার খরচ হিসাব করেন, তাহলে আরও অন্তত 15 থেকে 20,000 টাকা কোম্পানির পক্ষ থেকে পাবেন। অনেকের মতে মনে হতে পারে 50 থেকে 60,000 টাকা বেতন প্রবাসীদের ক্ষেত্রে একটু কম হয়ে যায়। সেক্ষেত্রে একটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে। অন্যান্য দেশে আপনি যদি 80 থেকে 90,000 টাকা বেতন পান, তাহলে সেখান থেকে অন্তত 20 থেকে 25,000 টাকা থাকা ও খাওয়া খরচ বাবদ চলে যাবে। আপনার মূল বেতন দাঁড়াবে সেই 50 থেকে 60,000 টাকার মধ্যে। এদিকে ভিয়েতনামের কোম্পানিগুলো যেহেতু তাদের কর্মীদের থাকা এবং খাবার ফ্রি দিয়ে থাকে, তাই সেক্ষেত্রে আপনার পুরো বেতনের টাকাটাই আপনি বাঁচাতে পারেন। এছাড়াও আপনি যদি অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউরোপের ক্ষেত্রে 10 থেকে 12 লক্ষ টাকা এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ হবে। সেখানে ভিয়েতনামে আপনি মাত্র 3 থেকে 4 লক্ষ টাকায় অনায়াসে চলে যেতে পারবেন। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করব। তার আগে একটি কথা বলিনি, আপনারা আমাদেরই চ্যানেলে যারা নতুন আছেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন। যেটা বলছিলাম, যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি আপনি ভিয়েতনামের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না, আপনাকে ট্যুরিস্ট ভিসায় সেখানে গিয়ে এরপরে কাজ খুঁজে নিয়ে এবং ওয়ার্ক পারমিট করে নিয়ে কাজ করতে হবে। তাই আপনাকে অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। যেমন ধরুন, আপনি যদি বিশ্বস্ত কোনো মাধ্যমে বা বড় কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ভিয়েতনামে যান, সেক্ষেত্রে আপনাকে কাজ খুঁজে পেতে এবং ওয়ার্ক পারমিট সহ অন্যান্য যে কোনো আইনি প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করতে খুব বেশি অসুবিধা হবে না। অন্যদিকে আপনি যদি বিশ্বস্ত কোনো মাধ্যম ছাড়া সেখানে যান, তাহলে আপনি কাজ খুঁজে পাবেন কিনা বা ওয়ার্ক পারমিট পাবেন কিনা এ বিষয়ে কোনো নিশ্চয়তা থাকছে না। তাই সবকিছু বিচার এবং বিবেচনা করে এরপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি। এরপরে যদি নতুন কোনো আপডেট আসে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এরকম আরো বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।